এখানে আছে Zebronics এর দুটি বেস্ট বাজেট ব্লুটুথ স্পিকার, আর এই দুটি স্পিকার আপনারা পারচেজ করতে পারবেন আন্ডার 1000 এ। তো আমার রাইট সাইডে রয়েছে Zebronics Zeb নকআউট, যেটা 10 ওয়াট ব্লুটুথ স্পিকার, আর আমার লেফট সাইডে রয়েছে Zebronics Zeb Vita উইথ RGB, যেটা 10 ওয়াটের একটি ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকছে এই দুটি বেস্ট বাজেট ব্লুটুথ স্পিকারের কমপ্লিট কম্পারিজন এন্ড সাউন্ড টেস্ট। ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো এই দুটি বাজেট ব্লুটুথ স্পিকারের মধ্যে কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট এন্ড কোন স্পিকারটি সবচাইতে ভ্যালু ফর মানি একটি ব্লুটুথ স্পিকার। ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায় তো Zebronics Zeb নকআউট এই স্পিকারটির একদম ফ্রন্টে থাকছে সিঙ্গেল 10 ওয়াটের একটি স্পিকার, তার সঙ্গে থাকছে RGB LED লাইটের সেটআপ, যেগুলোর প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক নেটের প্রোটেকশন। Zebronics Zeb নকআউট এই স্পিকারটির একদম রাইট সাইডে থাকছে Zeb নকআউটের ব্র্যান্ডিং। একদম টপে যদি আসা যায় তো এখানে থাকছে Zebronics এর ব্র্যান্ডিং, তার সঙ্গে থাকছে টোটাল 4 ফাংশনাল বাটনস, থাকছে মিউজিক প্লে পাস বাটন, তার সঙ্গে থাকছে RGB LED লাইট সেটিংস এর বাটন, আর এই বাটনটি প্রেস করে আপনারা RGB LED লাইটটিকে অফ অন করতে পারেন এবং RGB LED লাইটের মোডগুলিকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন, থাকছে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন, এন্ড সব শেষে থাকছে একটি মোড বাটন। এই স্পিকারটির একদম ব্যাক সাইডে যদি আসা যায় তো এখানে আপনারা পাবেন একটি পাওয়ার অন অফ বাটন, এরপর থাকছে একটি SD কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, যেখানে আপনারা 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্পিকারটি ইউজ করতে পারেন। তার ঠিক নিচে থাকছে USB স্লট বা পেন ড্রাইভ স্লট, এই স্লটটিতে আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন, এন্ড সব শেষে থাকছে একটি টাইপ সি চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে চার্জিং LED ইন্ডিকেটর। অন্যদিকে Zeb Vita উইথ RGB এই স্পিকারটির একদম ফ্রন্টে থাকছে Zebronics এর ব্র্যান্ডিং, এর সঙ্গে থাকছে একটি 10 ওয়াট সিঙ্গেল স্পিকার, এর সঙ্গে আপনারা পাবেন RGB LED লাইটের সেটআপ, যেগুলির প্রোটেকশন হিসেবে থাকছে মেটালিক নেটেড প্রোটেকশন, অর্থাৎ দুটি স্পিকারে কিন্তু থাকছে স্পিকার প্রোটেকশন হিসেবে মেটালিক নেটেড প্রোটেকশন। এই স্পিকারটির একদম রাইট সাইডে থাকছে সমস্ত অপশনাল পোর্টস বাটন, তার সঙ্গে থাকছে একটি অরেঞ্জ কালারের হ্যাঙ্গিং লুপ, যেখানে থাকছে Zebronics এর ব্র্যান্ডিং। তো একদম ফার্স্টে যে বাটনটি স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে সেটা পাওয়ার অন অফ বাটন, তার সঙ্গে থাকছে মোড বাটন, অর্থাৎ পাওয়ার অন অফ এন্ড মোড বাটনের কম্বো বাটন কিন্তু থাকছে Zebronics এর এই স্পিকারটিতে। এর ঠিক পরে আপনারা পাবেন একটি মিউজিক প্লে পাস বাটন, তার সঙ্গে থাকছে RGB LED লাইট সেটিংস এর বাটন, অর্থাৎ এই স্পিকারটিতে কিন্তু আপনারা RGB LED লাইটের মোডটাকে অফ অন করতে পারেন এবং RGB LED লাইটের মোডগুলিকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। তো এই বাটনটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন Zebronics Zeb Vita উইথ RGB এই স্পিকারটিতে। এরপর থাকছে ভলিউম আপ বাটন বা ভলিউম ইনক্রিজ বাটন, তার সঙ্গে থাকছে নেক্সট ট্যাগ বাটন, আর সব শেষে থাকছে ভলিউম ডাউন বাটন বা ভলিউম ডিক্রিজ বাটন, তার সঙ্গে থাকছে প্রিভিয়াস ট্যাগ বাটন। তো এই বাটনগুলো কিন্তু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন। পোর্টস ফাংশনের কথা যদি বলা যায় তো একদম ফার্স্টে থাকছে একটি DC 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে চার্জিং LED ইন্ডিকেটর। তো Zeb Vitaতে কিন্তু আপনারা পাচ্ছেন নর্মাল চার্জিং পোর্ট, যেখানে Zebronics নকআউটে কিন্তু থাকছে টাইপ সি চার্জিং পোর্ট। এরপর থাকছে একটি USB স্লট বা পেন ড্রাইভ স্লট, তো এই স্লটটিতে আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি মাইক্রো SD কার্ড স্লট বা SD কার্ড স্লট, যেখানে আপনারা 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড Zebronics Zeb Vita এই স্পিকারটিতেও কিন্তু ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট। তো Zeb Vita এই স্পিকারটিতে কিন্তু আপনারা অক্স পোর্টের সুবিধাটা অ্যাভেলেবেল পাচ্ছেন, বাট Zebronics নকআউটে কিন্তু কোনো অক্স পোর্টের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাবেন না। সো এইরকম কিছু বাটন স্পোর্টস ফাংশন এন্ড এইরকম কিছু ফিচার্স কিন্তু থাকছে এই দুটি ব্লুটুথ স্পিকারে। বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো Zebronics Zeb নকআউটে এই স্পিকারটি থাকছে কমপ্লিটলি হার্ড ABS প্লাস্টিকের সঙ্গে, এর সঙ্গে থাকছে একটা রাবার ফিনিশ ডিজাইন, যে কারণে কিন্তু এই স্পিকারটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। অন্যদিকে Zeb Vita এই স্পিকারটি কিন্তু থাকছে কমপ্লিটলি একটা হার্ড ABS প্লাস্টিকের সঙ্গে, তার সঙ্গে থাকছে একটা গ্লসি ফিনিশ ডিজাইন। তো গ্লসি ফিনিশ হওয়ার জন্য কিন্তু Zeb Vita এই স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসতে পারে। পোর্টেবিলিটির কথা যদি বলা যায় তো Zebronics Zeb নকআউট থেকে Zebronics Zeb Vitaটা কিন্তু আপনারা পাচ্ছেন অনেকটাই পোর্টেবল ডিজাইনের সঙ্গে, যেখানে Zebronics Zeb নকআউটটা কিন্তু থাকছে একটু লার্জ সাইজ ডিজাইনের সঙ্গে। সো পোর্টেবিলিটির দিক থেকে কিন্তু Zebronics Zeb Vita এই স্পিকারটি থাকছে অনেকটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে। ওয়েটের কথা যদি বলা যায় তো Zebronics Zeb নকআউট এই স্পিকারটির ওয়েট কিন্তু আপনারা পাবেন একদমই লাইট ওয়েটের সঙ্গে, তো অ্যারাউন্ড 400 to 500 গ্রামস ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এই স্পিকারটিকে অ্যাভেলেবেল পাবেন, যেখানে Zebronics Zeb Vita ওয়েট কিন্তু আপনারা পাবেন অ্যাপ্রক্স 600 গ্রামসের মধ্যে। তো ওয়েটের দিক থেকে দেখতে গেলে Zebronics Zeb নকআউট স্পিকারটি কিন্তু থাকছে অনেকটা লাইট ওয়েটের সঙ্গে, তার সঙ্গে থাকছে হেভি বিল্ড কোয়ালিটি। সো ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু Zebronics Zeb নকআউট এন্ড Zebronics Zeb Vita দুটি স্পিকারই কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার। এবারে দেখে যাক এই দুটি স্পিকারের কি কি স্পেসিফিকেশনস থাকছে। Zeb নকআউট
এই স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা থাকছে 10 ওয়াট, অর্থাৎ এটা একটি 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। তার সঙ্গে স্পিকারটি থাকছে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে ব্লুটুথ, টিএফ আর ইউএসবি। কোনো অক্সপোর্টের সুবিধা কিন্তু অ্যাভেলেবেল থাকছে না Zebronics Zeb নকআউট এই স্পিকারটিতে। এক্স্যাক্টলি কত এমএএইচ এর ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে সেটা কোথাও মেনশন করা নেই, বাট স্পিকারটিতে থাকতে পারে ইনবিল্ট 1200 এমএএইচ এর ব্যাটারি, অর্থাৎ 1200 এমএএইচ এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু থাকতে পারে Zebronics Zeb নকআউট এই স্পিকারটিতে, যেটার চার্জিং টাইম আপনারা পাবেন অ্যাপ্রক্স 4.5 আওয়ার্স, অর্থাৎ 4.5 ঘন্টা, যেটা কিন্তু আমার কাছে অনেকটাই বেশি বলে মনে হয়েছে। বাট তার সঙ্গে থাকছে টাইপ সি চার্জিং। আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকছে আপ টু 10 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 10 ঘন্টার একটা লং প্লেব্যাক টাইম কিন্তু থাকছে Zeb নকআউট এই স্পিকারটিতে। তো আপনি যদি 50% ভলিউমে অ্যান্ড এলইডি লাইটটাকে অফ করে ইউজ করেন তবে কিন্তু 10 আওয়ার্সের প্লেব্যাক টাইম Zeb নকআউট এই স্পিকারটিতে আপনারা পাবেন। এছাড়া স্পিকারটিতে ইনবিল্ট এফএম, টিডব্লিউএস, তার সঙ্গে আপনারা কিন্তু কল ফাংশন এবং মিডিয়া ভলিউম কন্ট্রোলের মতো বেশ কিছু স্পেসিফিকেশনস কিন্তু অ্যাভেলেবেল পাবেন Zebronics Zeb নকআউট এই স্পিকারটিতে। অন্যদিকে Zebronics Zeb Vita এই স্পিকারটির আউটপুট পাওয়ার থাকছে 10 ওয়াট, অর্থাৎ এটি একটি 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে এই স্পিকারটিরও কিন্তু থাকছে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে Zeb Vita এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে ব্লুটুথ, টিএফ কার্ড, ইউএসবি আর অক্স। বাট Zeb নকআউটে কিন্তু কোনো অক্সপোর্টের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন না, যেটা Zebronics Zeb Vitaতে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন। এই স্পিকারটিতে ইনবিল্ট এক্স্যাক্টলি কত এমএএইচ এর ব্যাটারি আছে সেটা কোথাও মেনশন করা নেই, বাট এই স্পিকারটিতে থাকতে পারে ইনবিল্ট 1200 এমএএইচ এর ব্যাটারি, অর্থাৎ 1200 এমএএইচ এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু Zeb Vita স্পিকারটিতে থাকতে পারে, যেটার চার্জিং টাইম থাকছে অ্যাপ্রক্স 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা। অ্যান্ড স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকছে 5 আওয়ার্স, অনলি 5 আওয়ার্স, অর্থাৎ 5 ঘন্টার একটা প্লেব্যাক টাইম Zeb Vita স্পিকারটিতে থাকছে, যেটা কিন্তু আমার কাছে অনেকটাই কম বলে মনে হয়েছে। তার সঙ্গে স্পিকারটিতে থাকছে ইনবিল্ট এফএম, তার সঙ্গে থাকছে টিডব্লিউএস কানেক্টিভিটি, কল ফাংশন অ্যান্ড মিডিয়া ভলিউম কন্ট্রোল। এই ধরনের বেশ কিছু ফিচার্স কিন্তু আপনারা Zeb Vita স্পিকারটিতেও অ্যাভেলেবেল পাচ্ছেন। তার সঙ্গে দুটি স্পিকারের একদম ফ্রন্টে কিন্তু আপনারা পাবেন এক্সক্লুসিভ অ্যাট্রাকটিভ RGB এলইডি লাইটের ফিচার্স। আর এই দুটি স্পিকার কিন্তু আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ল্যাপটপ বা ট্যাবলেটের সাথে কানেক্ট করে। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশনস আর ফিচার্স অ্যাভেলেবেল থাকছে Zeb নকআউট অ্যান্ড Zeb Vita এই দুটি ব্লুটুথ স্পিকারে। প্রাইস রেঞ্জ হিসেবে অর্থাৎ আন্ডার 1000 স্পিকার হিসেবে যে স্পেসিফিকেশন আর ফিচার্সগুলি এই দুটি স্পিকারে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন সেগুলি ডেফিনেটলি অনেকটা আপগ্রেডের সঙ্গে। প্রাইসের কথা যদি বলা যায় তো অ্যামাজন থেকে Zeb নকআউট এই স্পিকারটি আপনারা পারচেস করতে পারবেন অনলি 799 রুপিজে, যেখানে Zeb Vita স্পিকারটি কিন্তু আপনারা পারচেস করতে পারছেন অনলি 999-এ। সো এরপরে আমি দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি চেক করবো, আমি আপনাদেরকে বলবো Zeb নকআউট নাকি Zeb Vita এই দুটি ব্লুটুথ স্পিকারের মধ্যে কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট। আর আপনারা ততক্ষণ ভিডিওটিতে একটি লাইক অ্যান্ড যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করুন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন আনবক্সিং, রিভিউ অ্যান্ড কম্পারিজন। Chain and a wristwatch. Pull up on the scene like a big shot. EDM and hip hop, ain't no time for pit stops. Got the party jumping like crisscross. Got the gold chain and the wristwatch. Pull up on the scene like a big shot. EDM and hip hop, it's my style. Kadak. Chain and a wristwatch. Pull up on the scene like a big shot. EDM and hip hop, ain't no time for pit stops. Got the party jumping like crisscross. Got the gold chain and the wristwatch. Pull up on the scene like a big shot. EDM and hip hop, it's my style. এই ভিডিওটির ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন এই দুটি স্পিকারের আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও লিঙ্ক। তো সেখান থেকে কিন্তু আপনারা এই দুটি স্পিকারের আলাদা আলাদা আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও দেখে নিতে পারেন। এই দুটি স্পিকার Zebronics-এর 10 ওয়াটের এক একটি ব্লুটুথ স্পিকার। আর এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি, ইনডোর অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। তো দুটি স্পিকার থেকে কিন্তু আপনারা পাবেন ডিসেন্ট সাউন্ড কোয়ালিটি, তার সঙ্গে থাকছে গ্রেট একটা সাউন্ড এক্সপিরিয়েন্স। Zeb নকআউট এই স্পিকারটিতে কিন্তু থাকছে একদম একটা ব্যালেন্স সাউন্ড কোয়ালিটি, অন্যদিকে Zeb Vitaতে কিন্তু থাকছে অনেকটা লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স।
তো ইনডোর অ্যান্ড আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা এই দুটি স্পিকারে কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার। এবার প্রাইসের কথা যদি বলা যায় তো আপনাদের প্রাইসটা যদি আন্ডার 800 সেক্ষেত্রে কিন্তু আপনারা জেব নকআউট এই স্পিকারটিও পারচেস করতে পারেন, কারণ আন্ডার 800 স্পিকার হিসেবে কিন্তু জাস্ট ভ্যালু ফর মানি অ্যান্ড পয়সা বসুল একটি স্পিকার জেব নকআউট এই স্পিকারটিকে বলা যেতে পারে, কারণ স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকছে অ্যামেজিং। অন্যদিকে আপনাদের প্রাইসটা যদি আন্ডার 1000 তো আপনারা ডেফিনেটলি জেব ভিটা এই স্পিকারটিকেও কিন্তু চুজ করতে পারেন, কারণ এই স্পিকারটিরও কিন্তু সাউন্ড কোয়ালিটি, ডিজাইন, বিল্ড কোয়ালিটি থাকছে অ্যামেজিং। তো এই দুটি স্পিকারের মধ্যে সাউন্ডের দিক থেকে খুব একটা ডিফারেন্স কিন্তু নেই, দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকছে অ্যামেজিং অ্যান্ড এই দুটি স্পিকার কিন্তু থাকছে একদমই ভ্যালু ফর মানি এক একটি ব্লুটুথ স্পিকার। সো আপনাদের প্রাইস রেঞ্জ হিসাবে কিন্তু আপনারা যে কোনো একটি স্পিকারকে চুজ করে নিতে পারেন। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর এই ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন জেব নকআউট না জেব ভিটা এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আপনার সবচাইতে বেস্ট বলে মনে হয়েছে।